নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আজকে আমার কাছে এক পেশেন্ট এসেছে, যে আগে আমার কাছে এসেছিল। ও ও নিজের মুখেই বলবে কি হয়েছিল, কি জন্য আমার কাছে এসেছিল। 6-7 मैं नेहा सिंह कोलकाता से 6-7 सालों से मेरे कानों से पीप गिर रहा था। फिर मैं हॉस्पिटल में गई कान दिखाने, तो कान का ऑपरेशन हुआ। कान का ऑपरेशन होने के बाद और भी डिफिकल्ट हो गया, फेस टेढ़ा हो गया और आँख जो है बंद नहीं हो रही थी और कानों से भी ठीक से सुनाई नहीं दे रहा था। मैं अगैन अब दूसरे हॉस्पिटल में गई, डॉक्टर बीके मंडल के पास, जो कोलकाता में है। उन्होंने मेरे कान का ऑपरेशन किया अगैन, और फेस भी देखा और आँख भी देखा। उन्होंने ऑपरेशन करने के बाद मेरा फेस भी पूरा सही ढंग से ठीक कर दिया और आँख भी सही ढंग से ठीक कर दिया, बट कानों में थोड़ा सा अभी भी प्रॉब्लम है, जो अभी सुनाई नहीं दे रहा ठीक से। तो उन्होंने बोला है कि अगैन ऑपरेशन होगा और बिल्कुल पैर ठीक हो जाएगा, पहले से भी ज़्यादा बेटर हो जाएगा। एक बार आप दिखा दीजिए तो आपका हाँ हाँ। थैंक यू। এ যে পেশেন্ট কলকাতায় থাকে, তো কলকাতায় কোনো একটা জায়গায় অপারেশন করা হয়েছিল। সেখানে অপারেশন করার পরে ট্রমাটিক মানে আয়াট্রোজেনিক ফেসিয়াল পলসি গ্রেড 5 হয়। তো এরপরে আমার কাছে আসে। অপারেশনে তো কোনো সাকসেসই হয়নি, অপারেশনটা পুরো করা ছিল না, অথচ কিন্তু ওর আয়াট্রোজেনিক ফেসিয়াল পলসি হয়। তো আমার কাছে আসার পরে ওর ক্যানাল ওয়াল ডাউন ম্যাস্টয়েডেক্টমি করার পরে ওকে ফেসিয়াল নার্ভ গ্রাফটিং করা হয়, কেবল গ্রাফটিং করা হয়। ও ফেসিয়াল নার্ভ গ্রাফটিংয়ের পরে ওকে আমি একটু ফিজিওথেরাপি করতে পাঠাই। সেখানে গ্যালভানিক স্টিমুলেশন দেওয়া হয়, দেওয়ার পরে প্রায় তাতে 1 মাসের মতো সময় লেগেছিল, এবং সেটা ইউজুয়াল কোর্সেই লাগে। ফেসিয়াল পলসি কোনো পেশেন্ট যদি নার্ভ গ্রাফটিং হয়, সে নার্ভ জোড়া এবং তার কর্মক্ষমতা পুরোপুরি আসার জন্য 1 মাসের উপর সময় লাগবে। তো সেটা হয়। অ্যাট প্রেজেন্ট ওর কান থেকে কোনো রকম আর পুঁজ বেরোচ্ছে না, এবং তার ফেসিয়াল পলসি একদম নেই, পুরোপুরি ঠিক হয়ে গেছে। ও পুরো চোখ বন্ধ করতে পারতো না, একদম বন্ধ করতে পারতো না। তাছাড়া মুখও বেঁকে গেছিলো, মানে গ্রেড 5 ফেসিয়াল পলসি ওর হয়েছিল। তো নার্ভ গ্রাফটিংয়ের পরে এখন একদম পুরো নর্মাল অবস্থায় চলে এসছে। শুধু তাই না, এবার কানও কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে। একটা সমস্যা এখন ওর ক্রিয়েট করেছে, সেটা হলো ও কানে শুনতে পারছে না। এবার আমি একটু ছোটো করে বলি যে কানে ও কেন শুনতে পারছে না, কিন্তু অপারেশনের পরে ওর কেমন হয়েছিল কানে শোনাটা। 1 ईयर से ना ऑपरेशन का बाद में, ऑपरेशन के बाद हाँ, वो कान में सुनाई देता था नहीं। ना, ऑपरेशन के बाद तो सुनाई दे ही रहा है। हाँ, ऑपरेशन के बाद हाँ कान में सुनाई देता था। ऑपरेशन का बाद में आप जितना टाइम मेरा पास आया, वो टाइम में सुनाई देता हाँ, था। सुनाई देता था। তো অপারেশনের পরে ওর কানে কিন্তু ভালোই শুনছিল, কিন্তু এখন শুনতে পারছে না। কি হয়েছে, ও কানে যেটা করা হয়েছিল, যে একটা হাড্ডিকে ওকে ঠিক করে বসানো ছিল, ওই হাড়টা এখন একটু ডিসপ্লেসড হয়ে আছে। তো ওকে আবার সেটাকে যদি ঠিক করে দেওয়া যায়, তাহলে ওর নর্মাল হিয়ারিং হবে। সেটাই আমি ওকে বলেছি যে এইবার যে অপারেশনটা হবে সেটা স্টেজ 2তে দিয়ে, ইউজুয়ালি ওয়েস্টার্ন কান্ট্রিজে এটাই করে থাকে, শোনানোর জন্য সেকেন্ড টাইম অপারেশন করতে হয়। আমাদের দেশে ইউজুয়ালি আমরা সেকেন্ড টাইম অপারেশন করি না, কিন্তু এর ক্ষেত্রে করতে হবে। প্রথমে ওর অবস্থা এত খারাপ ছিল, ফেসিয়াল নার্ভ প্যারালাইসিসেরটাই আমাকে বেশি ধ্যান দিতে হয়েছে। আর তাছাড়া তো ওকে ক্যানাল ডাউন ইনকমপ্লিট ছিল, সেটাকেও কমপ্লিট করতে হয়েছে। তো দুটো কাজ করা এবং পুরো ক্লিয়ার করা, এবং ঠিকমতো ম্যানিপুলেশন করে, যাকে বলে অসিকুলোপ্লাস্টি করার পরে প্রথমে ও ভালোই শুনছিল, কিন্তু এখন ও শুনতে পাচ্ছে না। আমি জানি কি কারণে শুনছে না, সেটাকে পুরোপুরি ঠিক করা যাবে। শুধু ঠিক না, ওকে নর্মালের থেকে ভালো হিয়ারিং করব, সেটাই আমি বলছি। আমি আজকে এই ভিডিওটা করলাম, আবার পুনরায় ওকে নিয়ে আমি আর একটা ভিডিও করবো। ও কলকাতায় থাকে, আমার কাছে আমি যে কোনো সময় ওকে ফোন করে ডাকতে পারবো, এবং ও ফলো আপে আসবে, এবং শোনাটা নর্মালের থেকে বেটার হবে, সেটাই আমি বলছি, এবং সেটা হবে। এবং এরপরে দেখতে থাকুন আমাদের পরে ভিডিও, ওকে নিয়ে আবার আসবো আমি, যে ফেসিয়াল পলসি যেরকম ঠিক করা হয়েছে এবং 100% ঠিক হয়ে গেছে, এবং নর্মাল ওর ফেসিয়াল অ্যাক্টিভিটি আছে, এবং আমি বলছি ওর হেয়ারিংটাও 100%-এর উপরে হবেই, সেটা আমি বলছি, কারণ আমি জানি এটা কি করতে হবে। ওকে, নমস্কার।